সর্বভারতীয় নিট পরীক্ষায় প্রথমবারের চেষ্টাতেই 200 র্যাঙ্ক করে মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করল শামসেরগঞ্জের তানভীর ইসরার আল হক। সর্বভারতীয় নিট পরীক্ষায় 720 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 685। মহারাষ্ট্রের পুনেতে প্রায় 2 বছর ধরে কোচিং নিয়ে এই সাফল্য পেয়েছে তানভীর। শামসেরগঞ্জের হাউসনগর গ্রামের বাসিন্দা তানভীর ইসরার আল হক। বাবা হোমিও চিকিৎসক, মা গৃহবধূ, তার দিদি নার্সিং পড়ুয়া। প্রত্যন্ত গ্রামের ছেলের নিট পরীক্ষায় অভাবনীয় সাফল্যে এখন গ্রাম জুড়ে খুশির আমেজ। আগামী দিনে ভালো চিকিৎসক হয়ে গ্রামের মানুষের সেবা করার ইচ্ছে রয়েছে তানভীরের। 200 হ্যাঁ, যেমন আমাদের টিচার্স, আর তার থেকে সবথেকে বেশি অবদান যে আমার মা বাবা, যারা আমাকে এত কষ্ট করে পড়িয়েছে। আর যে জেএনভি আছে সেখানে আমাকে যেতে করেছিল, অ্যাডভাইস দিয়েছিল যে জেএনভিতে তুই যা। সেখানে আমি গিয়ে একটা রাস্তা পেয়ে গেছি, যে আমি সেখান থেকে গেছি দক্ষিণা একটা স্কলারশিপ দেয় কি ফ্রিতে ছেলেদেরকে 120 জনকে তারা পড়ায় নিটের কোচিংয়ের জন্য বা জেইর কোচিংয়ের জন্য। তো আমি সেই সুযোগটা পেয়েছিলাম। এবার সেই সুযোগে আমি তাদের কারণে তাদের পড়াশোনা করে 2 বছর আমি বাড়ি থেকে বাইরে ছিলাম, পুনেতে ছিলাম। সেখানে ভালো পড়াশোনা করে এই এই যে 200 র্যাঙ্কটা আমি সেটা প্রাপ্ত করেছি। আগামী দিনে কি লক্ষ্য, সমাজের সেবা করব, একটা হসপিটাল তৈরি করা আমার একটা প্ল্যান আছে, সেটা আমি করব। ছেলের সাফল্যে যথেষ্টই খুশি বাবা মা ও পরিবারের সদস্যরা। আমি খুবই খুশি। মানে খুশি এত যে ভাষা কিভাবে বোঝাবো। হ্যাঁ, ছেলেরা যখন মানে সফলতা অর্জন করে, সবচাইতে বেশি খুশি হলে হয় বাবা মা। তো সেই দিক থেকে আমি খুশি। আমার ছেলে তানভীর ইসরাক আল হক এবছর নিট ইউজি 2026-এ ভালো র্যাঙ্ক করেছে, 200, টোটাল স্কোর 685। আমি তো ভীষণ খুশি হয়েছি, তার থেকে ওর বাবা তো আরও খুশি হয়েছে। এই জন্য যে বাবা ও ছেলে প্রতিদিন এত যে মানে ছেলেকে দিন রাত মানে যতক্ষণ মানে পেরেছে, মানে কাছে থাকলে সেই ছেলেকে খুব পড়িয়ে ওকে যথাসাধ্য চেষ্টা করেছে। এই যে নিটটা যে বাতিল হওয়ার পরে যে 1 মাস বা 1.5 মাস পেয়েছে, সেই 1.5 মাসে ছেলেকে নিয়ে যেগুলো ভুল হতো সেগুলোকে নিয়ে কারেকশন করতো। হ্যাঁ, কারেকশন করার জন্য করতো। খুবই মানে কম না, আমি তো খুশি হয়েছি, ওর বাবা বেশি খুশি হয়েছে। প্রায় 2 বছর ঘর ছাড়া থাকতে হয়েছে তানভীরকে। 2 বছর ধরে পরিশ্রমে মিলেছে সাফল্য। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।